রেঞ্জটা। চলো একটু উপরে উঠতে হবে, আস্তে আস্তে উপরে উঠছি। সুজলা সুফলা শস্য শ্যামলা, প্রকৃতির সম্ভারে সমৃদ্ধ আমাদের দেশ। জঙ্গল, পাহাড়, নদী, সাগর, পৃথিবীতে যা কিছু সুন্দর সবই যেন ঈশ্বর ভারতের প্রকৃতির মধ্যে ঢেলে দিয়ে তাকে করে তুলেছে সম্পূর্ণা, অনন্যা। আর তাই বারবার পেরিয়ে পড়ি এই আসমুদ্র হিমাচলকে দেখার জন্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্যাশন অফ জয়। আমি জয় দেশের নানা প্রান্তে ঘুরে বেড়াতে ভালোবাসি, আর ভালোবাসি সেই সমস্ত জায়গার খুঁটিনাটি ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে। কুমায়ুন হিমালয় দর্শনের এই সিরিজে আমরা ঘুরে বেড়াচ্ছি কুমায়ুন হিমালয়ের নানা দ্রষ্টব্য স্থানগুলি, যেমন নৈনিতাল, কৌশানি, মুন্সিয়ারি প্রভৃতি স্থানগুলোতে। আর সেই সমস্ত স্থানের ভিডিও আমরা আপলোড করছি আমাদের এই চ্যানেলে। যদি আপনারা সেই সমস্ত ভিডিও এখনও না দেখে থাকেন, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে আর উপরের আই বাটনে আমি তার লিঙ্ক দিয়ে দেবো, সেগুলো আপনারা দেখতে পারেন। আজ আমরা চলেছি মুন্সিয়ারি থেকে চাকরির উদ্দেশ্যে। চলুন সেই অভিজ্ঞতাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন প্রথম থেকে শুরু করা যাক আজকের পর্ব। মর্নিং এভরিবডি, আজকে 14 নভেম্বর। আজকে আমরা মুন্সিয়ারি থেকে চেক আউট করবো। আরও একটা সুন্দর রোদ ঝলমলে সকাল মুন্সিয়ারি পান্ডে লজ থেকে। একটা জিনিস বলার, যারা মুন্সিয়ারিতে আসবেন চেষ্টা করবেন এই পান্ডে লজে থাকতে। আমি চেষ্টা করবো, তার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, ডেসক্রিপশনে দিয়ে দেবো। পান্ডে লজে আসবেন, থাকবেন, খুব ভালো ব্যবহার, আর লোকেশন তো খুব সুন্দর। আপনারা দেখিয়েছি, একদম ঘরে বসে সামনে পঞ্চচুলি এত সুন্দর আমি দেখতে পাচ্ছি, আপনাদেরকে আগেও দেখিয়েছি। পান্ডে লজে রেকমেন্ড করার এই কারণে, এক তো ভিউ সুন্দর, 2 নম্বর হচ্ছে এদের ঘরগুলো খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, 24 আওয়ার্স আপনার গিজার থাকছে, সুতরাং গরম জলে কোনো অসুবিধা নেই। আর তারপরে সবথেকে বড় কথা হচ্ছে এখানকার লোকেদের ব্যবহার। পান্ডেজি নিজে স্বয়ং প্রত্যেককে ওয়েলকাম করে, এবং সকালবেলা যেমন প্রত্যেকদিন সকালবেলা এসে আমাদের কেমন আছি, আমরা কোনো অসুবিধা আছে কিনা, কোনো কিছু প্রয়োজন কিনা, সমস্ত কিছু উনি জিজ্ঞেস করে গেছেন। আজকে সকালে এসেছিলেন। এছাড়া এখানকার যে আরও যে স্টাফেরা রয়েছে, তারা প্রত্যেকের ব্যবহার খুব খুব ভালো। হ্যাঁ, আরেকটা জিনিস, এখানে এলে, এখানে থাকুন বা না থাকুন, এখানে এসে এখানকার মাটনটা ট্রাই করবেন। অসাধারণ সুন্দর, একদম মুলায়ম মাটন, পাহাড়ি মাটন, দুর্দান্ত টেস্ট। এখানে থাকুন বা না থাকুন, যদি অন্য কোনো লজে থাকেন, এখানে এসে পান্ডে লজের মাটনটা ট্রাই করবেন। 100% রেকমেন্ডেড। খুব সুন্দর ব্যবহার, লোকেশন, রুম তো আছেই, এর সঙ্গে এখানকার খাবার দাবার খুব ভালো। মুন্সিয়ারি ছেড়ে আমরা চললাম চাকরির উদ্দেশ্যে। পথে আমরা দেখব বৃত্তি ফলস, এছাড়াও অন্যান্য আরও কিছু উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। প্রথমেই আমরা এসে পৌঁছলাম থামড়ি কুন্ড ভিউ পয়েন্টে। এই জায়গাটার নাম হচ্ছে থামড়ি কুন্ড। উপরে একটা স্যাক্রেড পন্ড মতন আছে, ছোট্ট, কিন্তু এখান থেকেও পঞ্চজুলি ভিউটা এত সুন্দর, এত ক্লিয়ার। এই রাস্তা দিয়ে যেতে হয় থামড়ি কুন্ড, উপরে যাওয়া যায়। রেঞ্জটা, এই থামড়ি কুন্ড
ট্রেকটি প্রায় 3 কিলোমিটার ট্রেক, ছোট্ট ট্রেক, 1.5 কিলোমিটার উপরে যাওয়া এবং নিচে নামা। সেখানে একটি কুণ্ড রয়েছে, স্যাক্রেড পন্ড, সেটাই দেখে নেওয়া। এখান থেকে পঞ্চচল্লির পুরো রেঞ্জটা কিন্তু সুন্দরভাবে দৃশ্যমান, যেটা এই জায়গার গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। এরপর আমরা এসে পৌঁছলাম কালামুনি টপ। এটি একটি কালী মন্দির, প্রায় 9,500 ফিট উঁচুতে রয়েছে সি লেভেল থেকে। আর এখান থেকে পঞ্চচল্লি খুব সুন্দর দেখতে পাওয়া যায়। আপনারা যখন আসবেন আপনারাও এটা দেখতে পারেন। এখানে একটা কালামুনি টপ বলে একটি জায়গা ছিল, এটা মন্দির। তো আমরা স্টে করলাম না, আমরা দাঁড়ালাম না, আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা যদি কেউ আসবেন যখন, আপনারা এখানে ভিজিট করতে পারেন। আমরা নেক্সট পয়েন্টে বৃত্তি ফলসটা দেখব। কালামুনি টপ থেকে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন বৃত্তি ফলসের দিকে। আর সঙ্গে চলল এই চোখ জুড়ানো নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য। উত্তরাখণ্ডের একটা স্পট থেকে আরেকটা স্পটে যাওয়ার সময় যে প্রাকৃতিক সৌন্দর্য রাস্তায় চোখে পড়ে, সেটা অসাধারণ। এই জার্নিটাই ইটসেলফ ইজ এ এনজয়েবল, মেমোরেবল মোমেন্ট। আমরা এসে পৌঁছলাম বৃত্তি ফলসের কাছে। হ্যালো, আমরা এখন রয়েছি বৃত্তি ফলস দেখতে এসেছি, উপরে উঠছি। এখানে 20 টাকা করে টিকিট লাগে, তবে বাচ্চাদের জন্য লাগবে না। 7 বছর 8 বছর বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগবে না। চলো একটু উপরে উঠতে হবে, আস্তে আস্তে উপরে উঠছি। চলো দেখাই, এই হচ্ছে বৃত্তি ফলস। এখান থেকে দেখা যাচ্ছে নিচে থেকে সোনারাই আসছে। ওঠার রাস্তাটা একটু অনেক উঁচু আছে, খাড়া আছে, আস্তে আস্তে আসতে হবে। মাঝে মধ্যে বসার জায়গা রয়েছে, দরকার পড়ে একটু বসে নিতে পারেন, রেস্ট নিতে পারেন, নিয়ে একটু নিয়ে নিতে পারেন। গাড়ি আসলে আসছে আস্তে আস্তে। একটু বসে পড়েছে। এখানে একটা গ্লাস বটম ইয়ে রয়েছে, দেখার জন্য জায়গা তৈরি করা হয়েছে। চলো উপরে যাই, উপরে গিয়ে দেখুন, আরো ভালো দেখতে পাওয়া যাবে। গ্লাস বটম
স্টেজ করা আছে, নিচে সব কিছু দেখা যাবে। নিচে সব কিছু দেখা যাবে। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন এই বৃত্তি ফলসের একদম উপরে চলে এসেছি, যেখান থেকে বৃত্তি ফলসটা একদম কাছ থেকে দেখা যাবে। এই আমার পিছনে ফলসটা রয়েছে, আর এখানে আমরা রয়েছি এখন এই গ্লাস বটম যে প্ল্যাটফর্ম করে দেওয়া আছে সেই প্ল্যাটফর্মে। আমরা এই মাথায় যাব, চলো আমরা এইখানটা যাবো। আর দেখতে পাচ্ছেন কিনা জানি না, রায় লক্ষ্য করছি এখানটা রেইনবো দেখা আছে, ঠিক এই জায়গাটায়, এইখানটা রেইনবো মতন দেখা আছে। খালি চোখে আমরা দেখতে পাচ্ছি, তবে ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না। তবে আমরা আরও আগে যাই, আরও কাছে যাই। আমরা একদম নিচে চলে এসেছি, ঠিক বৃত্তি ফলস যেখানতে পড়ছে সেই মুখটাতে আমরা চলে এসেছি। এই উপর থেকে জলটা পড়ছে, আর এই মাঝামাঝি জায়গায়, এই জায়গাটা এখানে একটা রেইনবো তৈরি হয়েছে। তাই এখানটা যা, হ্যাঁ এ রাই, আমি এরা একদম চলে এসেছি, আমরা একদম ফলসের একদম মুখে, একদম গোড়ায়, মুখে বলুন একদম গোড়ায় যেখানে জলটা পড়ছে। এই হচ্ছে বৃত্তি ফলস, এখানে পড়ছে। আমরা ঠিক সেই মুখটাতে চলে এসেছি যেখানে জলটা পড়ছে উপর থেকে নিয়ে। এই উপর থেকে জলটা এই উপর থেকে এসে পড়ছে এখানটায়। আমরা একদম এই মুখটাতে এসেছি। এই যে রাই, রাই হাই করো। আমি আর রাই এসেছি, রায়ের মা আসেনি। যাই হোক, আমাদের গাড়িগুলোই নিচে রয়েছে, আর আমরা এসেছি বৃত্তি ফলস দেখার জন্য। তার দুর্দান্ত অনুভূতি, এতটা উপর থেকে জল পড়ছে একদম, আমরা একদম যে ঝর্ণাটা যেখানে পড়ছে সেই জলের ঠিক কাছে, ওখান থেকে জলের ছিটে আমাদের গায়ে লাগছে, এতটা কাছে আমরা রয়েছি। এখানে আশেপাশে খুব বেশি লোকজন আসেনি এই জায়গাটায়, এখানে আমি আর রাই শুধু এসেছি, আর কেউ আসেনি, আমরা দুজনে এসেছি, সবাই এখানে আসে না, সবাই ওই গ্লাস বটম যে প্ল্যাটফর্মটা রয়েছে ওখান থেকেই দেখে নেয়, গ্লাস বটম প্ল্যাটফর্ম থেকে ওখান থেকেই দেখে, যদি ওখান থেকে সুন্দর ভিউটা আছে। আর আমরা একদম একদম কাছে এসে এখান থেকে দেখছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি। হ্যাঁ, এবং আপনাদেরকে দেখাচ্ছি, সবই আপনাদের জন্য। আপনারা দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিও। আর আমাদের এই এফর্ট, আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। এই বৃত্তি ফলস এত সুন্দর দেখতে লাগছিল যে ফিরে যেতে যেতেও বারবার ঘুরে ঘুরে এই ফলসটাকে দেখছি। যতক্ষণ ধরে এই ফলসটাকে দেখতে পাওয়া যায় ততক্ষণ বারবার ফিরে ফিরে ফলসটাকে দেখছি। খুবই সুন্দর, খুবই সুন্দর, আপনারা মিস করবেন না কিন্তু। রাস্তার মাঝখানে আমরা দেখলাম আর একটা ঝর্ণা, কত সুন্দর, উপর থেকে পড়ছে, এইখান থেকে নিচে দিয়ে আছে, নিচে একটা নদী বয়ে যাচ্ছে, সবুজ জল ওই নিচে অব্দি পড়ছে, কি সুন্দর। খুব সুন্দর, এই গিয়ে নিচে পড়ছে জল, নাইস। কত অজানা ঝর্ণা রয়েছে যেটা নাম আমরা জানি না, কিন্তু কত সুন্দর।
রাস্তার পাশের এই নাম না জানা সুন্দর ফলসটি দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। পথে একটি রেস্টুরেন্ট থেকে সেদিনকের লাঞ্চ সেরে নিলাম। পাশ দিয়ে বয়ে যাওয়া রামগঙ্গা নদীর থেকে তুলে আনা ফ্রেশ ট্রাউট মাছ ভাজা, রাজমা চাওয়াল, সবজি, আর আমরা বলেছিলাম আলু ফ্রাই দিতে, আলু ভাজি যেটা আমরা বলি, তার বদলে ওরা দিয়েছিল আলুর কাইন্ড অফ তরকারি, সিদ্ধ করে একটু ভেজে ধনেপাতা দিয়ে একটু তরকারি। যাই হোক, এইসব দিয়ে সেদিনকে লাঞ্চটা মোটামুটি সেরে নিলাম। খারাপ না, কি বলুন? দুপুরবেলার পেট পুজো সেরে আমরা এগিয়ে চললাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে, আর সঙ্গে ছিল এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আমরা বৃত্তি ফলস দেখে সেখান থেকে আমরা এগোচ্ছিলাম, আর তার মাঝখানে রয়েছে এই রামগঙ্গা রিভার বয়ে চলেছে। তো এই নদীর পাড়ে দেখে জায়গাটা এত সুন্দর লাগলো, সেটা দেখে আমরা এখানে এসে একটু নদীর পাড়ে এলাম। পিছন দিক দিয়ে বয়ে চলেছে নদী, খরস্রোতা নদী বয়ে চলেছে, আর সেই জায়গাটায় আমরা এসে এখানটায় একটু জলে হাত দিলাম। জায়গাটাকে খুব সুন্দর লাগলো জায়গাটা। আপনারা যখন এখান দিয়ে যাবেন, আপনারা এখানে স্টে করবেন। এই নদীর এই প্রবহমান যে জার্নিটা, সেটা দেখতে খুব ভালো লাগবে, খুব ভালো লাগছে দেখতে জায়গাটা। এই পাহাড়ি নদীর জল এতটাই পরিষ্কার যে নিচের পাথরগুলো খুব স্বচ্ছভাবে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। আশেপাশের অ্যাটমসফিয়ারটাও খুবই সুন্দর ছিল। খুব সুন্দর উপভোগ করলাম এই জায়গাটাকে। এই সুন্দর জায়গাটা থেকে যেতে একদম ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল কিছুদিন কাটিয়ে যাই পাহাড়ের এই সুন্দর পরিবেশে। সমস্ত সুন্দর জিনিসের যেমন একটি শেষ আছে, ঠিক সেরকমই রামগঙ্গা নদীর তীরে কাটানো আমাদের এই সুন্দর সময় আর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যকে নিজের মনের মণিকোঠায় চিরজীবনের মতন রেখে আমরা এগিয়ে চললাম চাকৌরির উদ্দেশ্যে। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী পর্বে থাকবে চাকৌরির গল্প। চাকৌরিতে আমরা কোথায় ছিলাম, কি কি দেখলাম, এই সমস্ত বিবরণ থাকবে আগামী পর্বে। তাই আগামী পর্ব একদমই মিস করবেন না। আর আজকে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর চলি, দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন।